হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি ফেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে আমরা দীঘা থেকে চলে যাব হলো গিয়ে কলকাতায়। ঠিক আছে, তো আজকে কলকাতায় যাব, কালকে আমরা যাব মায়াপুর। তার জন্য দেখো সকাল সকাল এখন ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি। এখন হলো টিফিন করছি। তো দেখো এখানে পেটাই পরোটা তরকারি নিয়ে নিয়েছি। তো এখন টিফিন করেই আমরা ঝটপট বের হয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে, কারণ কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে আর কি। তো দেখো এখন আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তো এখন দীঘাতে আছি, দীঘা থেকে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের দিনটা আমরা বন্ধুরা কলকাতায় কাটাবো, তারপর কালকে হয়তো আমরা চলে যাব মায়াপুর। মানে আমাদের যেরকমভাবে প্ল্যানিংটা হয়েছিল আর কি। তো দেখো এখন মানে স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মানে ট্রেন আসবে। তো দেখো প্রচুর ভিড় এখানে স্টেশনে, প্রচুর ভিড়, অপেক্ষা করেই যাচ্ছি সেই অনেকক্ষণ ধরে। আর এত ব্যাগপত্র নিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম ছোটাছুটি করাটা যে কি কষ্টকর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, করতে তো হবেই, যেহেতু ঘুরতে এসেছি আমরা। তো এদিকে দেখো মা ছেলে একটু কথা বলছিলাম। আর ছেলের প্রশ্নের তো আর শেষ নেই, নতুন শহরে এসেছে, নতুন নতুন জিনিস দেখছে, ওর মানে প্রশ্ন বেড়েই যাচ্ছে এরকম আর কি। তারপর দেখো বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে নেমে এখানে মানে দাঁড়িয়ে আছি আর কি, স্টেশনের বাইরে চলে এসেছি আমরা কলকাতায়। আর ত্রিশুর বাবা ওরা গেল হলো ক্যাব বুক করতে। তো এখন দেখো ব্যাগপত্র নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের দেখো এখন গাড়ি বুক হয়ে গেলেও আমরা এখন চলছি কোথায় যাব বলো তো। এই কলকাতায় সব কিছু অচেনা অপরিচিত জায়গা আমাদের। তো বাড়ি থেকেই আমরা মানে একটু প্ল্যান করে এসেছিলাম আর কি। তো এখানে এখন বলল কি ত্রিপুরা ভবনে যাবে। তো তার জন্য দেখো একটা গাড়ি বুক করে আমরা এখন ত্রিপুরা ভবনের উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছি। তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে হাওড়া ব্রিজটা দেখছিলাম, তো ভাবলাম চলো একটু ক্যামেরা করি। তো মাঝে মাঝে একটু ক্যামেরাও করছিলাম তোমাদের, আমার কাছে ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয়। তো আজকে আমরা গিয়েছিলাম ত্রিপুরা ভবনে, একটু তোমাদের সাথে একটু শেয়ার করেছি, কিন্তু ওখানে গিয়ে রুমগুলোর না এত বাজে অবস্থা কি বলবো তোমাদেরকে, তার জন্য আর সেখানে থাকা হয়নি। তো আমরা সেখানে ঢুকে রুম নিয়ে তারপর আবার সেখান থেকে বেরোয় চলে আসলাম। ঠিক আছে, তো এখন দেখো এখন আমরা আর একটা রুম বুক করেছি এখানেই, মানে ত্রিপুরা ভবনের পাশাপাশি সল্ট লেকে। তো এই যে দেখো এই হলো রুমটা, এখানে একটা বেড, আমরা তিনজনের মোটামুটি হয়ে যাবে। এদিকে আমাদের জিনিসপত্র সব কিছু। তো আর রাতের খাবার আমাদের হয়ে গেছে, রাতের বেলার খাবার দাবার। তো খাবারে আজকে মাছ ভাত ছিল, অনেক দিন পর আর কি। তো অনেক দিন পর মাছ ভাত খাওয়া হয়েছে এখানে আসার পর থেকে। আর আসার পর থেকে যতগুলো খাবার খেয়েছি মনে হয়েছে আজকের খাবারটাই বেশ দারুণ ছিল। আর একটা দিনও খাবার ভালো হয়নি, সেই আমরা 7 তারিখ এসেছি, কিন্তু আজকে পর্যন্ত খাবার ভালো হয়নি। তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি মানে রুমে আর কি। এখন শোবো। আমার তো শরীরটা এত খারাপ কি বলবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা, সেই সন্ধ্যে থেকে পড়েছিলাম বিছানায় পড়েছিলাম। তো এখন উঠে খাবার দাবার সেরে এখন আবার শুতে চলে যাচ্ছি। আর আজকের দিনের ব্লগটা সেরকম ভালোভাবে শ্যুটও করতে পারিনি, তো কি আর করা যাবে, এখন শুভ, কারণ আমাদেরকে আবার সকাল সকাল মানে কালকে 6টার মধ্যে বেরোতে হবে, কালকে আমরা যাব মায়াপুর। তার জন্য তো দেখো সকাল সকাল যেহেতু বেরোবো, এখন আমরা শুয়ে পড়বো। ঠিক আছে, আর আমার তো দেখতেই পাচ্ছ চোখ মুখ কী পরিমাণে মানে ফুলেছে আর কি, প্রচণ্ড চোখ মুখ ফুলে গেছে। তো চলো তাহলে আবার কালকে সকালবেলা আরেকটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।